আমার শ্বশুরে আমার করছে জোর করে, যদি কয় তোর মারিয়া গেলাম প্যাডেল টিউমার হয়েছে আর বলবি। স্বামী প্রবাসে থাকার সুযোগে নিজের আপন পুত্রবধূকে ধর্ষণ করলেন 60 বছরের বৃদ্ধ শ্বশুর। এ ঘটনায় তুলপাড় পুরো এলাকা। ভয় দেখাইছে যদি কয় তোর মারিয়া গেলাম মুখ টুক এটি করছে। এবার আমি বলছে এই রোগের কথা। জানা যায় স্বামী প্রবাসে থাকার সুযোগে দীর্ঘদিন থেকেই খারাপ চোখে দেখতে শুরু করেন পুত্রবধূকে। পুত্রবধূ এগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। একদিন শাশুড়ি বাড়িতে না থাকায় শ্বশুর গভীর রাতে ঢুকে পড়েন পুত্রবধূর ঘরে। সেই রাতেই জোরপূর্বক ধর্ষণ করেন তাকে। আমার নাম শারমিন, আমার বাপের বাড়ি গজালিয়া আর পরের বাড়ি তেঁতুলতলা। আমার শ্বশুরে আমার করছে জোর করে। তারপর আমার শাশুড়ি এক সময় কুষ্টিয়ে গেছে পর তারপরে হে আইসি। তারপর এর সাথে আমি বলছি পরে আমার কোনো প্রতিদিন কি করে নাই, কোনো কিছুই আমার খাইতে দেয় নাই। তারপর করতে করতে এরকম 3 মাস রাখছে। এই ঘটনা রাতেই শেষ হয়নি। ঘটনার ভয়াবহতা আরও বাড়ে যখন পুত্রবধূ বুঝতে পারে তার পেটে শ্বশুরের সন্তান এবং তিনি 4 মাসের অন্তঃসত্ত্বা। ঠিক সেই সময় শ্বশুর নিয়ে যায় তাকে হাসপাতালে বাচ্চা নষ্ট করার জন্য, কিন্তু শারমিন রাজি হয়নি। 3 মাস রাখলো। 3 মাস পর হাসপাতালে আমার ফলাইতে আইসে পর আমি সন্তান আমি ভালাম না। এবার ডাক্তারের লাগে কথা কইছে। তারপরে আমার বাড়ি এবার লইয়ে গেছে। এর মধ্যে দর ভয় দেখাইয়া মারিয়ে ফেলাইবে করবে, আমার ভয় দেখাইছে অনেক। কারা দেখাইছে? আমার শাশুড়ি হ্যাঁ ভয় দেখাইছে। এরপর শুরু হয় নতুন নির্যাতন। শাশুড়িও যোগ দেয় শ্বশুরের সাথে। বাচ্চা নষ্ট না করায় শারমিনকে মেরে ফেলার হুমকিও দিতে থাকেন। এমনকি লোকজন জিজ্ঞেস করলে পেটে টিউমার হয়েছে বলে গল্প বলার নির্দেশ দেন শাশুড়ি। পেটের টিউমার হয়েছে আর বলবি। এবার সবার লাগে কইছি পেটের টিউমার হয়েছে। এইবার তারপর এরকম করতে করতে হয় 7-8 মাস। কিন্তু এখানেই শেষ না। নিজের অপরাধ ঢাকতে শারমিনের নামে দেওয়া হয় মিথ্যা পরকীয়ার অপবাদ। সুমন নামের এক যুবকের সাথে পরকীয়া করেছে বলে চাপ সৃষ্টি করা হয়, কিন্তু শারমিন স্পষ্টভাবে বলে দেয় এগুলো সাজানো গল্প। আচ্ছা, একটা বিষয় আপনার একটু জিজ্ঞাসা করি। আচ্ছা, এটা সুমন নামে একটা কথা নামে একটা ছেলের নামে কথা শুনছিলাম যে আপনার সাথে সম্পর্ক ছিল। আসলে এই বিষয়টা কি? হেরা ওই বানায় করি আমার করে কইতে আছে জন সুমনের দেয়। আমি সুমনের শুনি। আচ্ছা, সুমন তো মানে আপনাদের বাড়িতে আসা যাওয়া করতো। আপনি তো বলছিলেন যে সুমন নাকি আপনার শাশুড়িকে ধর্ম মা ডাকছিল, এই কথা আপনি আমাদের সাথে বলছিলেন। আসলে এই বিষয়ে হ্যাঁ গো আনের দেশে আমি বলতে পারি না। হ্যাঁ গো আবিজবি খাওয়াইছে, হেরা বলতে পারি, আমি বলতে পারি না। সুমনের সাথে কি কোনো সম্পর্ক আছে কিনা? অন্যদিকে প্রবাসে থাকা স্বামীকে বলা হয় তার স্ত্রীর পেটে টিউমার হয়েছে, অপারেশনের কথা বলে টাকা নেওয়া হয় 20,000। সময় হলে তাকে ভর্তি করে একটি ক্লিনিকে, আর সেখানে জন্ম নেয় একটি ফুটফুটে পুত্র সন্তান। ঈদের পর রাব্বুর দ্বারা ফোন দিয়েছে জন টিউমার হয়েছে, অপারেশন করা লাগবে। রাব্বু 20,000 টাকা পাঠাইছে। হে লইয়া আমার বইনে গো বাড়ি আমার পাঠাইছে। কত বোনের লইয়া হাগো বাড়ি যাবি। হ্যাগো বাড়ি যাইয়া এইবার আমি আইসে, আমার শাশুড়ি হয়েছে, আমার নন্দও হয়েছে। এইবার হ্যাগোলা কথাবার্তা কই আর আমার বোনের দ্বারা সব কথা কইছে। কইয়া এবার আমার লইয়া এই সামনের হাসপাতালে আইসে পর তারপর আমার বয় থুইয়া হেরা কি কথাবার্তা কইছে, আমার কি কি টেস্টমেশ লাগে এই পরীক্ষা করছে, সব কিছু দিয়েছে। আলট্রাসাউন্ড ওইটি করছে। আলট্রাসাউন্ডের সামনে ডাক্তারে কইছে যেন তোমার ছেলে বাবু। হ্যাঁ এরপর এই কইছে বাবা আবার কথাবার্তা কইছে সিজার করবো। এবার রাত 12টার সময় সিজার হয়েছে। 12টার সময় সিজার হয়েছে। এবার তার আমার জ্ঞান নাই পর তারপর বাচ্চা আমি এক বেডে, বাচ্চা আমি আর এক বেডে। আমি সকালে 9টা না কয়টা বাজে আমার জ্ঞান ফেরছে। দেখছি খেলে বাচ্চা আর এক বেড। কিন্তু তারপরে আসে সব থেকে বড় ধাক্কা। শারমিনের অভিযোগ তাকে না জানিয়েই লিপি নামের এক ব্যক্তির কাছে তার বাচ্চা বিক্রি করে দেন। নিজের সন্তান নিজের চোখের সামনে থেকেও হারিয়ে যায়। গজালিয়া বাড়ি এসে হ্যাঁ নাম লাভলি আর শাশুড়ি। তারপর আইসি হেরা কেমন তারা আইসি বলতে পারিনি। এবার আইয়ে হেরা দেখছে জন সত্যি বাচ্চা আর এক বেডে শোর।
এবার হ্যাঁ দেখছি এবার হেরা গেছি গেছি পর আমার নন্দে আবার আমার বাচ্চা দেখছি কোলে লইছে কোলে লইয়া তারপর বাচ্চাটা লইয়া হেরা নাইমাই করছি। এবার আমার হাসপাতালে যেকাল আবার নাম কাটে একটা দস্তবাদ না সাইন বলে লাগে হেয়ের আমার একটা দস্তকত আর ছবি এই আমার লইয়ে গেছে। আচ্ছা, লিপির নামে একটা কথা শুনছিলাম, লিপিকে লিপি বলে হে বিক্রি করছে বাচ্চা নিয়ে। আপনি কি জানেন, আপনাকে কি বলছেন? আমি এটি জানি না, আমার এটি বলে লিপিটা কে? লিপি আমি চিনি না, কালকে এই লিপি ধরা পড়ছিল। এই যে আপনি হসপিটাল নাকি লিপি আপনার সাথে যোগাযোগ করছিল এবং এই যে ভরণ পোষণ করছিল, এই বিষয়ে কি আসলে অতটুকু সত্য? না, আমি এর চিনি। তারপর এবার আমার নাম কাটছে পর আমার পরের বাড়ি। এরপরে আর চুপ থাকেনি শারমিন। গলাচিপা থানায় গিয়ে মামলা দায়ের করেন শ্বশুরের নামে। মামলা হওয়ার পরেই গ্রেপ্তার করেন অভিযুক্ত শ্বশুরকে। আপনার এই বাচ্চাকে, আপনার যে একটা কথা শুনলাম যে বাচ্চা অপহরণ চুরি করছে, এটা কি আসলে সত্য? আমি তো বলতে পারি না। তারপরে এই আমার পরের বাড়ি গেছি পর আমার লইয়ে গেছে হাসপাতাল এইতে বাড়ি। তারপর আমি সন্তান আমি দেখিনি। এইবার আমার আবার এই জায়গায় গুনে ভয়টা দেখাইয়ে বাড়ি গুনে আমার মামার শ্বশুরের বাড়ি নিয়েছে। মামার শ্বশুরের বাড়ি নিয়ে আমার সন গজালি আবার নিয়েছে। গলাচিপা থানায় মামলা হওয়ার পরে আমরা ভিকটিমের বক্তব্য অনুযায়ী, এজাহার অনুযায়ী মূল দর্শককে গ্রেপ্তার করি এবং ভিকটিমের বাচ্চা অপহরণের সাথে জড়িত মূল হোতাকে গ্রেপ্তার করি এবং তার দেওয়া তথ্য মতে আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ভিকটিমের বাচ্চাকে আমরা উদ্ধার করি এবং এই বাচ্চার কেনাবেচার সহিত জড়িত আরেকজনকে গ্রেপ্তার করি। তাদেরকে আমরা এখন জেল হাজতে প্রেরণ করতেছি। মামলাটি তদন্তাধীন আছে। মামলার পরবর্তী তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা। সবশেষে একটি প্রশ্ন, নারীরা তার স্বামীর ঘরেও নিরাপদ না, কারণ কিছু মানুষরূপী অমানুষের জন্য পুরো সমাজ কলঙ্কিত। এই অমানুষ শ্বশুরের সর্বোচ্চ শাস্তির দাবি করছে সবাই। এবং আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানান।